আর ভাইয়া নাস্তিক্যবাদের আপনার সংজ্ঞাটা কি? মানে কোনো ঈশ্বরে কি বিশ্বাস করা যাবে না? নাকি মানুষের নাস্তিক্যবাদের ধর্মটা কি আপনার শুধু মানুষের কল্যাণ চাওয়া? নাকি কোনো ঈশ্বরে বিশ্বাস না করা? না, মানুষের কল্যাণ অকল্যাণ নিয়ে নাস্তিকতার কোনো মানে বক্তব্য নাই। সেটা যার, যার ব্যক্তিগত বিষয়। অন্যান্য বিষয় আছে সেগুলোর সাথে। সেগুলো নিয়ে আপনি চিন্তা করবেন। নাস্তিকতা অর্থ হচ্ছে আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমাদের কাছে যেহেতু কোনো প্রমাণ নাই, সেহেতু আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না। আমরা এই দাবিটাকে রিজেক্ট করি। এই দাবিটা আমরা মেনে নেই না যে ঈশ্বর আছে বা আল্লাহ আছে বা ভগবান আছে বা কোনো অলৌকিক সত্তা আছে। এই দাবিটাকে আমরা মেনে নেই না। এটা হচ্ছে বিশ্বাসের অভাব, ল্যাক অফ বিলিভ। ঠিক আছে? এইটা হচ্ছে এদেরকে বলা হয় নাস্তিক। এখন এদের মধ্যে কেউ হতে পারে মানুষের কল্যাণ করতে চায়, আবার কেউ হতে পারে কল্যাণ করতে চায় না। এটা পারসন টু পারসন ভ্যারি করবে। আমরা ডেফিনিটলি বলতে পারি না যে সে আসলে মানুষের কল্যাণ করতে চাবেই বা মানুষের অকল্যাণ করতে চাবে। আমরা হলফ করে সেটা বলতে পারি না। কিন্তু তার অবস্থানটা যদি হয় এইটা যে সে ঈশ্বরের দাবিটাকে রিজেক্ট করে দিচ্ছে, তার বিশ্বাসের অভাব আছে, এইটুক যদি থাকে তাহলে তাকে আমরা নাস্তিক হিসেবে চিহ্নিত করতে পারি। বাদবাকি জিনিসগুলা সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই। আ এখন নাস্তিক মানে ঈশ্বরে বিশ্বাস করা যাবে না, এরকম কোনো কন্ডিশন নাই আসলে। আপনি চাইলে ঈশ্বরে বিশ্বাস করতে পারেন, চাইলে ঈশ্বরে বিশ্বাস করতে নাও পারেন। কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে ঈশ্বরে বিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নাই। যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি হবেন একজন অন্ধবিশ্বাসী। আচ্ছা ভাইয়া, তাহলে যে অন্ধবিশ্বাসের কথাটা বললেন, ঈশ্বর থাকা বা না থাকা, এটা পুরোপুরি মানে আমার নিজের উপরে বিশ্বাস করে। কিন্তু আপনার না, আপনার না, পক্ষ থাকা থেকে থাকা না থাকা থাকা না থাকা সেটা ভিন্ন বিষয় ভাই। বিশ্বাস করা, অবিশ্বাস করা। মনে করেন আ মনে করেন চাঁদে একটা আ চাঁদে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার আকৃতি হচ্ছে বৃত্তাকার। ঠিক আছে? এই জিনিসটা আছে নাকি নাই সেইটা একটা বিষয়। আর সেইটাকে আমি বিশ্বাস করি নাকি না করি সেটা ভিন্ন বিষয়। আমি বিশ্বাস করব কি করব না সেটা নির্ভর করতেছে আমার কাছে কি, কি প্রমাণ আছে তার উপরে ভিত্তি করে। সেটা আসলেই আছে নাকি নাই সেইটা আমি জানি না। কিন্তু আমি বিশ্বাস করব কি করব না, আমার অবস্থানটা কি হবে সেই বৃত্তাকার একটা পাহাড় সম্পর্কে, সেইটা হচ্ছে আমার অবস্থানটা নির্ভর করবে যুক্তির উপরে, প্রমাণের উপরে। যতক্ষণ পর্যন্ত আমি সেটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে মানব না। সেটা আছে নাকি নাই সে বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। যদি কেউ আমাকে সেটার প্রমাণ দেখাইতে পারে, তখন আমি সেই প্রমাণের সাপেক্ষে আমরা সেটাকে একসেপ্ট করব। আর যদি প্রমাণ দেখাতে না পারে, তাহলে প্রমাণের অভাবের কারণে আমরা সেই দাবিটাকে রিজেক্ট করব। এটাই হচ্ছে একজন যুক্তিবাদী মানুষের অবস্থান। আচ্ছা ভাইয়া, আপনার সাথে যে আমি কথা বলছি, আমার আম্মু আপনার কথাগুলো শুনছে। উনি আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিল, যদি কথা বলার পারমিশন দিতেন তাহলে। অবশ্যই, অবশ্যই। দেন আমাকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বলেন আপনার কি আলোচনা আছে বা মানে মতামত থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা যখন পৃথিবীতে আসি, হ্যাঁ, আমরা যখন জন্ম তখন হই। হ্যাঁ, তখন তো আমরা ছোট থাকি না? হ্যাঁ, তখন আমরা খাওয়া-দাওয়ার মাধ্যমে বা চলাফেরার মাধ্যমে আমরা বড় হতে থাকি। ঠিক আছে? আস্তে, আস্তে বড় হই। হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু মানুষ আ অনেক অনেক বয়স হলেই মারা যায়, আবার কিছু মানুষ অল্প বয়সে মারা যায়। হ্যাঁ? তাহলে হ্যাঁ। ঈশ্বর বা আল্লাহ যদি না থাকে, তাহলে আমরা শ্বাস নেই কিভাবে? তখন আমাদের শরীর মানে সতেজ থাকে, আমরা সবকিছু করতে পারি। আর যখন আমরা মারা যাই, হ্যাঁ, প্রাণ থাকে না, তখন কেন আমাদের শরীরের পছন্দরা আমরা কিছু করতে পারি না? আচ্ছা, যখন আমরা মারা যাই তখন যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাদের মানে কোনো একটা কারণে আমরা মারা যাই। মানে সবসময় আমরা কোনো একটা কারণবশত মারা যাই। যখন কেউ মারা যায় দেখবেন তার একটা ডেথ সার্টিফিকেট দেয়া হয়। সেই ডেথ সার্টিফিকেটে লেখা থাকে যে মৃত্যুর কারণ কি ছিল। এখন যেই জিনিসটা আমাদের বডিতে যেই সমস্ত অর্গান আছে যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ফুসফুস, কিডনি এই জিনিসগুলো তো আমাদের বডির ভিতরে আছে, তাই না? রক্ত এই জিনিসগুলো তো আপনি জানেন যে এগুলো আমাদের শরীরের ভিতরে আছে, নাকি?
আপনি মিউট করে রেখেছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি মিউট করে রেখেছেন। হ্যাঁ, একটু বলেন আমাদেরকে যে আপনি জানেন কিনা যে আমাদের শরীরে হ্যাঁ এই জানি, অর্গান অবশ্যই গুলা জানি। আছে। হ্যাঁ এই জানি। অর্গান গুলার ভিতরে কোথাও যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম তৈরি হয়, যেমন অনেক সময় আমরা হৃৎপিণ্ডে মানে ব্লক ধরা পড়ে বা ধরেন হুম। মানে ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ে, ব্লাড আচ্ছা, সুগার বেড়ে আমি যায়। আমি ওগুলা সবই জানি, ঠিক আছে? না, না, আমি আমার না আমার আমি আমি আপনি প্রশ্ন আপনি যদি আমার প্রশ্ন আপনি হলো, যদি এক আপনি আপনি আমার যদি এক প্রশ্নটা লাফে বুঝতে পারেননি। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে সময় না দেন উত্তর দেয়ার, আপনি যদি এক হ্যাঁ, লাইনে উত্তর চান তাহলে তো এক লাইনে আমি উত্তর দিতে পারব না, হ্যাঁ? আপনাকে এই স্টেপ বাই স্টেপ গুলা বুঝাইতে হবে। স্টেপ বাই স্টেপ না বুঝলে ও, আপনি হ্যাঁ, কনক্লুশন এ যেতে পারবেন না, সিদ্ধান্তে যেতে পারবেন না। যদি ও আপনি আচ্ছা। স্টেপ গুলা না বুঝেন, বডি কিভাবে কাজ করে সেটার মেকানিজম না বুঝলে আপনি মৃত্যুটা কি, মৃত্যু বলতে আমরা কি বুঝি সেই জিনিসটাতে আপনি যেতে পারবেন না। এই কারণে আপনাকে আগে একটু বডির মেকানিজমটা আগে একটু বলে নিতে হবে যে আমাদের বডির ভিতরে যে অর্গান গুলা আছে সেই অর্গান গুলা যদি প্রত্যেকটা পারফেক্টলি কাজ করে তাহলে আমাদের বডিটা পারফেক্টলি কাজ করে। কিন্তু একটা অর্গান যদি নষ্ট হয়ে যায়, মনে করেন শুধুমাত্র যদি কিডনিটা নষ্ট হয়ে যায়, ২ টা কিডনি যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার বডিটা প্রপারলি ফাংশন করতে পারবে না, প্রপারলি কাজ করতে পারবে না। তাহলে যেটা হবে অন্যান্য অর্গানেও সমস্যা দেখা দিবে তখন। এবং আপনার যদি মনে করেন ফুসফুসটাতে সমস্যা হয়, ফুসফুসটা অন্যান্য অর্গানে সমস্যা করবে। আপনার যদি হৃৎপিণ্ডে সমস্যা থাকে বা ব্রেইনে সমস্যা থাকে তাহলে অন্যান্য অর্গানগুলাতে সেটা এফেক্ট করবে। ঠিক আছে? আপনার প্রত্যেকটা অর্গান একটা আরেকটার উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণে আপনার বডিটা প্রপারলি কাজ করে। এখন যদি দেখা গেল যে আপনার বডির একটা অর্গান নষ্ট হয়ে গেছে, আপনার হৃৎপিণ্ড মনে করেন হার্ট ফেল করছে, তখন আপনার বডিটা ব্লাড পাম্প করা, আপনার হৃৎপিণ্ডের কাজ হচ্ছে ব্লাড পাম্প করা। সেটা ধুক, 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 ধুক করে সেটা ব্লাড সার্কুলেশন করে। সারা বডিতে ব্লাড ছড়ায় দেয়। এই কাজটা যদি সে বন্ধ করে দেয়, তখন নতুন রক্ত শরীরের আনাচে-কানাচে, কোষে গিয়ে পৌঁছায় না। তখন যেটা হয়, মানে আমরা যে নিঃশ্বাসটা নেই, নিঃশ্বাসের সাথে অক্সিজেন নেই শরীরের ভিতরে। ফুসফুস দিয়ে সেই অক্সিজেনটা রক্তের ভিতরে ঢোকে। সেটাকে বলা হয় হিমোগ্লোবিন। রক্তের ভিতরে হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে? আপনি যদি এই জিনিসগুলা আপনি দেখবেন যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কত রক্তে সেটাও হিসাব করে। ডাক্তাররা হিসাব করে। এই যে রক্তের ভিতরে যে অক্সিজেন ঢোকে সেই অক্সিজেন গুলা সারা বডিতে ট্রান্সফার হয়। সারা বডির যে কোষগুলা সেই কোষগুলা কাজ করে এই পুষ্টি দিয়ে। আপনি যে খান, আপনি যে অক্সিজেন নেন, এই জিনিসগুলা আপনার সারা বডিতে, সারা শরীরে পৌঁছায় যায়। এই মেকানিজমে যদি কোথাও ব্রেক হয়, হৃৎপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বডি আর ব্লাড পাম্প করতে পারে না। নতুন রক্ত এবং পুষ্টি কোষগুলাতে পৌঁছায় না। তখন যেই ঘটনাটা ঘটে, কোষগুলা নষ্ট হওয়া শুরু করে। যেহেতু সে নতুন এনার্জি পাচ্ছে না, নতুন মানে অক্সিজেন পাচ্ছে না এবং নতুন পুষ্টি পাচ্ছে না। এই যে আপনি যে খাচ্ছেন, পানি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, মাছ খাচ্ছেন, এই এইগুলা থেকে পুষ্টিগুলা সারা শরীরে পৌঁছায়। এটা যদি বন্ধ হয়ে যায় আপনার বডির যে কোষগুলা, সেই কোষগুলা তখন নষ্ট হওয়া শুরু করে। যদি তার কাছে প্রপার খাদ্য না পৌঁছায়, তখন বডির কোষগুলা নষ্ট হওয়া শুরু করে দেয়। এবং এই নষ্ট হওয়াটাকে আমরা বলি বডির পচন ধরা। তখন বডিটা আস্তে, আস্তে আ আচ্ছা, আপনি তো শোনেন, শুনছি, জি। আপনার কথা শুনছি আমি, বুঝতে পারছি। আপনার তো এটা বিজ্ঞানের ভাষায় বলছেন, না? বিজ্ঞানে যদি সবকিছুই করতে পারে, বিজ্ঞানে প্রাণ দিতে পারে না কেন? বিজ্ঞান সবকিছু করতে পারে এরকম কথা বিজ্ঞান বলে না। বিজ্ঞান অবশ্যই যেটা বলবে। বলে না, না, আপনি এটা বিজ্ঞান যেহেতু কখনো বলে নাই। না, এটা কখনো বিজ্ঞান বলে বিজ্ঞান নাই। বলে এটা নাই। এটা একটু মানুষে আমার বলে, কথাটা শুনে মানুষে নেন। বলে। আমার কথাটা শুনে নেন, আমার কথাটা শুনে নেন। বিজ্ঞান সবকিছু করতে পারে সেটা কখনো বিজ্ঞান বলে নাই। বিজ্ঞান যেটা বলেছে যে প্রকৃতি কিভাবে কাজ করে সেই জিনিসটা বিজ্ঞান যাচাই করে আপনাকে দেখায়, আপনাকে প্রমাণ করে দেয়। হ্যাঁ? যেমন ধরেন আগে আপনি যে জিনিসটা জানতেন না, সেই জিনিসটা বিজ্ঞান আপনাকে গবেষণা করে সেই সত্যটা আপনার সামনে তুলে ধরে যুক্তি প্রমাণ সহকারে। বিজ্ঞান কখনো আপনাকে বলে নাই যে বিজ্ঞান সব পারে। বরঞ্চ আপনার কোরআন বলেছে আল্লাহ নাকি সব পারে। আল্লাহ নাকি সমস্ত কিছু করতে পারে। তাহলে এই দাবিটা তো বিজ্ঞানের না, এই দাবিটা তো আল্লাহর। তাহলে আপনার আল্লাহ কি পারবে ৩ বছর আগে যে ব্যক্তিটা মারা গেছে সেই ব্যক্তিটারে জিন্দা করতে? এটা কি আপনার আল্লাহ পারবে? যেহেতু আপনার আল্লাহর দাবিটা হচ্ছে সে সবকিছু করতে পারে। সেও তো এটা বলে নাই যে সে মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে। আল্লাহ বলেছে যে সে সবকিছু করতে পারে। এটা কোরআনে হাদিসে সব সবকিছু জায়গায় করতে বলা পারে, আছে। কিন্তু মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে, সেই কথা ও কি বলছে? এটার কি প্রমাণ সবকিছু কোনো করতে পারে। আছে? ও সবকিছু করতে পারে কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না। সব পারে, না, সব পারে। ওয়াও, ওয়াও ফ্যান্টাস্টিক। সব পারে, সব পারে কিন্তু
খালি মৃত ব্যক্তিকে চিন্তা করতে পারে না। ওয়াও! দারুণ একটা কথা বলেছেন তো। আপনার কথাটা খুব ভালো লেগেছে। খুবই যুক্তিযুক্ত খুব কথা ভালো বলেছেন। লেগেছে। সব পারে, সব পারে কিন্তু এটা পারে না। ভালো, ভালো। এটাকে এই হচ্ছে এটা কি কোন যুক্তি হলো? আপনি একটু চিন্তা করে বলেন তো এটা কোন যুক্তি হলো কিনা? আচ্ছা ভাই, আপনি কি হিন্দু না মুসলিম? আমার একটু কৌতূহল ছিল জানার। না আপনি একটু আমাদেরকে বলেন যে একজন ব্যক্তি সব পারে। মনে হ্যাঁ, করেন আপনার হাসব্যান্ড বাজারে গেছে। আ বাজারে হ্যাঁ। বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। বাজার করে নিয়ে এসে বলতেছে, "আজকে বাজার থেকে সব কিনে আনছি।" তখন আপনি জিজ্ঞেস করলেন, "আচ্ছা ঠিক আছে টমেটো কোথায়?" সে বলল, টমেটো তো আনি নাই। কিন্তু সব আনছি কিন্তু টমেটো আনি নাই। সবই আনছি কিন্তু টমেটোটা খালি আনি নাই।" এটা তো এই আমার যে প্রশ্নের উত্তর হলো না। আমি না, তো না, আপনারে জিজ্ঞেস করছি যে আপনি না, হিন্দু না না, মুসলিম? না, সেটা পরে। আগে এই জিনিসটা একটু ফয়সালা হয়ে নেক। আপনার হাসব্যান্ড সব বাজার থেকে সব কিনে আনছে খালি না, কিন্তু আপনার টমেটো কথা কিনে আমার আনে অনেক নাই। পছন্দ হয়েছে। সেজন্য জানতে চাইলাম যে আপনি হিন্দু না মুসলিম? আমিও বিশ্বাস আমি করি না হিন্দু ধর্মে ভাই। আমি হিন্দুও না, মুসলিমও না। আমার জন্ম হয়েছিল একটা মুসলিম পরিবারে। কিন্তু আমি ইসলাম ধর্মটাকে ভালোভাবে পড়ালেখা করার পরে, যাচাই করার পরে আমি দেখতে পাইছি যে ইসলাম ধর্মটা একটা মিথ্যা ধর্ম। এটা একটা বাটপারি লোকজন মানে ঠকবাজ, বাটপার এরা এই সমস্ত জিনিস বানাইছে। এরপরে আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়ে দেখছি। সবগুলো পড়ে আমার মনে হয়েছে বাটপার, ধান্দাবাজ, টাউট বাটপার এরা মিলায় এগুলা বানাইছে। মানুষকে ভয় দেখানোর জন্য এই জিনিসগুলা বানাইছে। আচ্ছা আপনি কি মুসলিম? আমি খ্রিস্টান ভাই। আ আমার কাছে তো মনে হচ্ছে আপনি মুসলিম। আপনার কাছে আপনি মুসলিম। তাহলে আমার একটা সূরা জিজ্ঞেস করেন তো আমি তো বলতে পারব না। আচ্ছা আপনি তাইলে বাইবেলের ১ম ভার্সটা কি বলেন তো? ভাই আমি তো বলছি আপনারে যে আমিও বিশ্বাস করি না। তাইলে আমি বাইবেলের ওটা না, বলব না। কিভাবে বলেন? খ্রিস্টান হয়ে কি খ্রিস্টান পরিবারে জন্ম নিয়েছেন? তাহলে তো আপনার এটা জানার কথা। আমি তো পড়ালেখাই করি নাই। কারণ আমি এগুলা জানি যে অন্ধবিশ্বাস, কুসংস্কার। আপনি তো এইমাত্র ছোটকাল বলছেন। থেকেই জানেন? আমারও এই ধারণা। ছোটকাল থেকে এইজন্য আপনাদের ছোটকাল থেকে প্রশ্নগুলা এটা জানেন? করতেছি আমি। ছোট থেকে আপনি তো মানে কট খায়া হ্যাঁ? গেছেন। আপনি তো আসলে সত্য কথা হচ্ছে আপনি একজন মুসলিম পরিবারের মানুষ। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনার কথা শুনে তো পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি একজন মুসলিম পরিবারের। এটা তো পরিষ্কার। আচ্ছা আপনি একটু বলেন তো কথা শোনা যাচ্ছে? বলেন। কথা বলেন। না, উনারা আর কথা বলছেন না। দেখেন দর্শক উনি কিন্তু মুসলিম পরিবারের বোঝা গেছে। কিন্তু উনি মনে হয় ধর্ম-টর্ম মনে হয় একটু বিশ্বাস কমে গেছে। কিন্তু মুসলিম পরিবারের যে সেটা বোঝা গেছে। আচ্ছা ওনাদেরকে তাহলে বিদায় দিলাম। আ আমাদের যে মানে আন্টি বলবো কিনা বা খালা যেটাই হোক উনি আ আমাদের সাথে কথা বললেন। আমরা উনার সাথে কথা বললাম। ঠিক আছে। কিন্তু উনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে ওনাদের মানে ধর্মীয় বিশ্বাস একটু হলেও হয়ে গেছে আরকি। ঠিক আছে